কবরের প্রশ্ন হলো তিনটি। এই প্রশ্ন তিনটির কথা আপনাদের সামনে একবার বলবো। প্রথম নম্বরে মান রব্বুকা, দ্বিতীয় নম্বরে মা দিনুকা, তৃতীয় নম্বরে মান নাবিয়ুকা। তোমার রবকে। মান রব্বুকা এর উত্তর হচ্ছে রব্বি আল্লাহ। মা দিনুকা এর উত্তর হচ্ছে দ্বীনুল ইসলাম। আর মান নাবিয়ুকা তোমার নবীকে, এর উত্তর হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এই তিনটি উত্তর দিতে পারবে বন্ধুরে, তার আবাদান আবাদান সে সুখের জগতে চলে যাবে। অতএব কবরে তিনখানা প্রশ্ন রেডি করে কবরে যেতে হবে। আপনি বলবেন মুখস্থ করে নিব। মুখস্থ তো আমার মাদ্রাসায় যতজন পড়েছে আশা করি সবারই মুখস্থ আছে। আর না হয় এই ছোট প্রশ্ন উত্তর আপনারা মুখস্থ করে নেন কাগজে লিখে। জি না ভাই, ওখানে মুখস্থ বিদ্যা চলবে না। কোন রকমে মুখস্থ বিদ্যা ওখানে চলবে না, চলবে না, চলবে না, চলবে না। তাই যদি হতো, যারা আরবি ভাষায় কথা বলে তাদের কাছে তো এটা কঠিনই নয়, আর যারা অন্য ভাষায় বলে তাদের কাছেও কঠিন নয়, মুখস্থ করে নেবে। কিন্তু এই উত্তর দিবে কে? ইমানই বদলায়। ইমানই ক্ষমতাতে রব ও রব। ফেরেশতা বলবে তোমার রব কে? তোমার রব কে? রবের আবিধানিক অর্থ কি? আগে রবের মানেটা জানি। রব মানে পালনেওয়ালা, রব মানে পরওয়ারদিগার। আমি ইংরেজি জানি না, শুনেছি রব মানে কেয়ারটেকার। যে তোমার সার্বিক চিন্তা করে সে রব। এবার বলি, দার্শনিকরা এর তর্জমা করেছে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মিটায় তিনি তোমার রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মিটায় সেই তোমার রব। আরেকবার বলছি, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যে চাহিদা মেটায় সে তোমার রব। এটা সহজ করে দিচ্ছি। তোমার কোনো চিহ্ন ছিল না, যে তোমাকে বানিয়েছে। তোমার কোনো চিহ্ন ছিল না, যে তোমাকে বানিয়েছে। বানিয়ে তোমার খাওয়া দাওয়া সুখ দুঃখ সব চিন্তা তার হাতে আছে, সে তোমার রব। তোমার খাওয়া দাওয়া সুখ দুঃখ সব চিন্তা যার হাতে আছে সে তোমার রব। এবার এখানে মজাটা দেখেন, রব রব ও রব এত কেন ট্রেস নিয়ে বলছি, একটু ধৈর্য ধরেন। ও রব, রবের বিষয়টা যদি গুরুত্ব না দেন সব কোন দিকে চলে যাবে। আল্লাহর একটাই নাম আল্লাহ। আল্লাহর কটা নাম? একটাই নাম। সকলে মহব্বতের সঙ্গে একবার বলতে পারবো আল্লাহ, এটা নাম। বাকিগুলো সিফাত গুণ। আল্লাহ রাজ্জাক, খেতে দেন তাই রাজ্জাক। আল্লাহ রহমান ও রাহিম, তিনি দয়ালু মেহেরবান। আল্লাহ গফফার, তিনি মাফ করে নেওয়ালা। এই যেগুলো, এগুলো গুণ। আমার নাম নূর মোহাম্মদ, কিন্তু আমি গাড়ি চালাইলে বলবেন ড্রাইভার, বকছি তাই বলবেন বক্তা, মাঝি নৌকা চালালে বলবেন মাঝি, দোকান চালালে বলবেন দোকানদার, কাপড় বিক্রি করলে বলবেন কাপড়ওয়ালা, আমকি বিক্রি করলে বললেন আমওয়ালা। এগুলো আমার নাম নয়, এগুলো কাজ। তা আল্লাহর তার মধ্যে একটা কাজ হচ্ছে রব। রব মানে সারা বিশ্বকে তিনি পালনেওয়ালা। ওনার নাম আল্লাহ। তাহলে বিশ্বকে পালনেওয়ালা কে? আল্লাহ। জোরে বলেন, বিশ্বকে পালনেওয়ালা কে? আল্লাহ। এবার আমি জিজ্ঞেস করছি, তোমাকে পালনেওয়ালা কে?
আল্লাহ। তো ও ফেরেশতা এটা আরবিতে বলবে মান রব্বুকা, তোমাকে কে পেলেছিল, তোমাকে কে সুখ দুঃখে ছিল, তোমার সব দিকটা কে লক্ষ্য করেছে? উত্তর হবে আল্লাহ। বুঝে এলো? এবার দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন সমস্ত মানুষকে জন্ম দিলেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদমের পিঠে নিয়ে হাত রাখলেন। হাত রাখার পর ঝুরঝুর করে বালুর মতো পড়লো। সমস্ত মানুষকে একসঙ্গে বানিয়ে নিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের আত্মাকে সামনে রেখে, সেদিন বিশ্ব নবী ওখানে ছিলেন, সমস্ত নবী ওখানে ছিলেন, সমস্ত যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবগুলাকে এক জায়গায় জমা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, পাল্লেওয়ালা নয়? আমরা বললাম ক্বালু বালা। ভুলে যাবো বলে পেছনে পেছনে কোরআন দিলেন, নবী দিলেন, আমরা ওটা মনে রাখতে পারবো না বলে দিয়ে দিয়েছেন। তাহলে আমরা আল্লাহ বলছি, কোরআনে যখন এসেছে তাইলে এই ঘটনাটা আমাদের ঘটেছে, আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি। আল্লাহ এটা প্রথমেই কেন আমাদেরকে দিয়ে দিলেন? আল্লাহ এটা প্রথমেই কেন দিয়ে দিলেন? আল্লাহ এটা প্রথমেই দিলে কেন? জন্মের প্রথমে সিরিয়াল একে সে তার নিজের পরিচয়টা কেন দিলেন? আল্লাহ এই জন্যই এটাকে দিলেন, যেহেতু আখিরাতের প্রথমেই প্রশ্ন হবে তোমার রব কে। তাহলে আল্লাহ আগে শিখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। এরপরে কবরে যখন যাবেন ওই কথাটাই শুনতে পাবেন, মান রব্বুকা, তোমার রব কে। আর বান্দা বলবে রব্বি আল্লাহ। কোন বান্দা বলবে? যে বান্দা পৃথিবীতে রবওয়ালা জিন্দেগি করেছে, শিরক করে নাই, আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভরসা করেছে, আল্লাহর কাছে দেখেছে বিপদ আপদে প্রয়োজন আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ ছাড়া সে কিছুই বুঝে না, সুখে দুঃখে লাভে লসে সব সময় আল্লাহকে জড়িয়ে ধরে যে থেকেছে, সেই কবরে বলবে আমার রব আল্লাহ। তার মানে এক কথাই বলে দিই, কবরে যাওয়ার আগে পর্যন্ত আল্লাহকে যে জড়িয়ে ধরে রেখেছে নিজের সঙ্গে, সে তাকে আর শিখাতে হবে না, তার মুখ দিয়ে অটোমেটিক বের হবে আমার রব আল্লাহ। নাম্বার 2, মা দিনুকা, তোমার দিন কি? মা দিনুকা, তোমার দিন কি? মা দিনুকা, তোমার দিন কি? কে বলবে আমার দিন ইসলাম। যে ইসলামের আইন যেগুলো আছে, ইসলামের নিয়ম যেগুলো আছে, সমস্ত আইন নিয়ম কানুনকে যে দুনিয়াতে মেনে চলেছে, ইসলামের আইনকে যে মানে ছেড়ে দেয় নাই, ইসলামের নিয়মকে যে ছেড়ে দেয়নি, ইসলাম যা বলেছে তার উপরে চলেছে, নিজেকে ইসলামের গণ্ডির ভিতরে রেখেছে, কোরআনের আয়াতের ভিতরে রেখেছে, হাদিসের ভিতরে রেখেছে, যার আকীদা মজবুত আছে, যে নিজেকে এক পা পদস্খলন করেনি, ইসলামের বাইরে এসে যায়নি, তার মন চায়নি, ভুলবশত চলে গেছে, তওবা করেছে, ইসলামের আইন কানুন, ইসলাম বলেছে মদ খাবি না, মদ খায়নি, ইসলাম বলেছে জুয়া খেলবি না, তো জুয়া খেলেনি, ইসলাম বলেছে নামাজ পড়, তো নামাজ পড়েছে, ইসলাম বলেছে রোজা রাখ, রোজা রেখেছে। তার মানে ইসলামের আইন যত আছে যে মেনে মেনে চলেছে, ওকে যখন জিজ্ঞেস করবে মা দিনুকা, তোমার দিন কি, সে বলবে দিনুল ইসলাম। জি ভাই, কোরআনের একটা আইন আছে, কোরআনের ভিতরে একটা আইন আছে। একটু বোঝানোর জন্য বলি, আপনাদের অত্র এলাকায় এরকম লোক আছে কিনা একটু হানা বলবেন। আমি জীবদ্দশায় অনেক লোক আছে বেটিকে বাদ দিয়ে বেটার নামে লিখে দিল জমি জায়গায়। এমন আছে 4টা বেটা, সব বেটাকে বাদ দিয়ে ছোটটাকে দিয়ে দিলে ডিহিবাড়ি। এই লোক আপনাদের এলাকায় আছে? জলে বলেন আছে। আছে। ও কি ইসলাম মেনে নিতে পেরেছে?
আপনি বলে মেনে নিতে পেরেছে? পারেনি। ও যদি ইসলাম মানত, চুপচাপ থাকতো, মাল আমার নয়, মাল আল্লাহর, আমাকে রাখাল বানিয়েছে তাই আমি রেখেছি, আমি মরবো, আমার কোরআন ফয়সালা দিবে কে লিবি কতটা, ঝামেলা শেষ। তাহলে ইসলামের আইনে কোনো রকম আমি নিজে কিছু করব না, ইসলামকে ইসলামের মতো করে রেখে দিব। তো ওই লোকটা যখন কবরে যাবে, ওকে জিজ্ঞেস করবে তোমার দিন কি? ও বলবে আমার দিন ইসলাম। মান নবিয়ুকা, মান নবিয়ুকা, তোমার নবীকে। এখন একটা নতুন জিনিস উঠেছে, আজ গইবি জিনিস, বড় পারা কাগজ নিয়ে এমনি করে নিয়ে বেড়াচ্ছে, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। ভাই রে, আমাদের ভারতবর্ষে মোদী সরকার আছে, কিছুই করছে না। যদি এখন উমার ফারুক থাকতো, সব থেকে পিঠে লাল করে দিত আই লাভ মোহাম্মদ বলা। যতগুলো আই লাভ মোহাম্মদ নিয়ে দৌড়ছে, একটার মুখে দাড়ি নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেঁচে ফেলে দিয়েছে, মুখে দাবি করছে আই লাভ মোহাম্মদ। চলবে না বন্ধুরে, চলবে না, চলবে না, চলবে না। তার কারণ আমার বডিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে, তবে আমি বলবো আই লাভ মোহাম্মদ। আমার এই যা দাড়িটা, এটা কার কাছে পেয়েছি? এটা আমি রেখেছি। এটা কার কাছে পেয়েছি? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পেয়েছি। এই যে দাড়িগুলো কটা হালকা হয়ে ছোট হয়ে গেছে, আমি কাটতে পারছি না কেন? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তিনি আমাকে পারমিশন দেয়নি, তাই আমি কাটিনি। আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, শুধু মুখে বললে হবে না। একটা ছেলে ছিল মদিনাতে, ওর নাম ছিল খোরাইম। খোরাইম, খোরাইম। আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীতে বসে 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 আলোচনা করতে 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 মদিনার কোন ছেলেটা কেমন, কোন ছেলেটা ভালো, কোন ছেলেটা নেককার, কোন ছেলেটা নামাজি পরহেজগার, বলতে বলতে নবীজি খোরাইমের নাম করলো। খোরাইম খুব ভালো ছেলে, ঠিক টাইমে টাইমে নামাজ পড়ে, খুব সুন্দর ইবাদত করে। খালি দুটো জিনিস ওর খারাপ, লম্বা চুল রেখেছে, মাস্তানি চুল, আর টাকনুর নিচে কাপড় পরে। এই দুটো যদি ভালো হয়ে যেত, তাহলে ওই ছেলেটা অনেক ভালো। ওই সাহাবীটা যে শুনেছে রাসূল বলছেন খোরাইম ভালো, খালি দুটি কাজ ওর খারাপ। স্বয়ং ঘুরতে ঘুরতে একদিন খোরাইমের সঙ্গে দেখা হয়ে গেল। যখনই দেখা হয়ে গেল, খোরাইমকে বলছে, খোরাইম রে, তোর ব্যাপারে রাসূল মসজিদে নববীতে আলোচনা করছিল। এইদিকে ধ্যান দেন, এইদিকে ধ্যান দেন। আজাজিল শয়তান এসছে এখন। যখন কথা দামি হবে, জেনে নেন আজাজিল শয়তান এসছে। আর ওই যে লাফাঙ্গার গলা আছে, ওর এজেন্ট, প্রতি জালসায় ওরা যাবে আর ঝগড়া বাঁধাবে, দিয়ে একটা হইচই করবে। আল্লাহর হস্তে হাতগুলো ধরে বলছি, লাফাঙ্গারদের দিকে মাথা দিবেন না, এইদিকে ধ্যান দেন। খোরাইম রে, খোরাইম বলে কি? আরে মসজিদে নববীতে বসে বসে রাসূল তোর ব্যাপারে বলছে ভালো ছেলে, ওর কলজেটা বড় হয়ে গেল। হ্যাঁ ঠিকই নাকি বলছিল, হ্যাঁ তোর নাম ধরে বলছে তুই ভালো। খালি আল্লাহ রাসূল বলছে দুটো জিনিস ওর খারাপ, তোর মুখটা ঝুসে গেল। খুশি যতটা হলো ঝুসে। কি খারাপ বলছে? বলছে তুই টাকনুর নিচে কাপড় পরিস, আর ওই যে চুল রেখেছিস মাস্তানি, যেটা সুন্নত নয়। আমার রাসূল এই দুটো অপছন্দ করেছে। খোরাইমার নাপিত খালা গেল না, বাড়িতে গিয়ে নিজের মাথার চুলকে নিজে ধরছে আর চাকু দিয়ে আর কাটছে। বলছে ওরে চুল রে, তোর মতো চুলকে আমি রাখবো না, যেহেতু আমার রাসূল নারাজ হয়ে গেছে, এ চুল আমি রাখতে পারি না। নিজের কাপড়টাকে যেমনি করে চাকু দিয়ে কেটে ফেরে চুলে ফেলে দিল। তুই কাপড় আমার রাসূলকে নারাজ করে দিয়েছিস। এই লোকটা কবরে বলবে মান নবিয়ুকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খালি মুখে লয়। আমাদের দেশে পশ্চিমবঙ্গের নাম বলবো না, একটা জায়গা আছে যেখানে জালসাতে কাওয়ালি হয়। জালসাতে কাওয়ালি হয়, মালটা বিরেলি মাল ওরাই। আমিও গেছি ওই এলাকায় দুবার জালসা করতে, আর যাই না এখন। তো একটা বক্তা উঠবে, একটা কোয়ালি হবে। তো বক্তাকে বসিয়ে দিয়েছে, আর এখানে কোয়ালি হচ্ছে খুব।
টানানা খুব মজবুত লেগে গেছে। এবার কোয়ালিওয়ালা সুর লিতে লিতে কি বলছে দেখেন, জিসকে দিল মে जिसके दिल में मोहब्बत रसूल नहीं वो मोमिन नहीं। কথাটা সত্য। যার দিলে রসুলের মহব্বত নাই ও কোনোদিন মুমিন হতে পারে না। আর নিজের থেকে, নিজের মা বাপ, ভাই বোন এবং নিজের জান থেকে রসুলকে ভালোবাসতে হবে। বিশ্বনবী বলেন, উমর রে, তুমি কি তোমার নিজের থেকে আমাকে ভালোবাসো? উমর বললেন না। রসুল বলেন, এখন তুমি কামেল মুমিন হতে পারোনি, তোমার ঈমান পাকা হয়নি। হযরত উমর দেখলেন, না, আমি না বুঝে বলে ফেলেছি, কিন্তু আসলে আমার জান থাকতে রসুলের জানকে কাউকে দিতে দিব না। বলে, হুজুর, ওটা ইমোশনাল বলে দিয়েছি, এখন আমি বুঝে বলছি, আমার জান থেকে আমি ভালোবাসি। নবীজি বললেন, তুমি কামেল মুমিন হয়েছো। জঙ্গে খন্দকে আল্লাহ রসুল তাবুর গায়ে আছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো তলোয়ার নিয়ে ঝানাক করে রেখেছে আঁধারে। রসুল বলছে, শব্দটা উঠলো, এবার অতগুলো তলোয়ার রসুলের তাবুর পাশে হযরতে সাদ রাখলেন। আর আল্লাহ নবী আঁধারে ঝড় বৃষ্টিতে দেখতে পায়নি। তবে নবী আইডিয়া করে বলছে, কে, সাদ নাকি? হযরতে সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি সাদ এসেছি, আমি তলোয়ার নিয়ে হাজির হয়ে গেছি। বলে, এত রাত্রিতে কেন? বললেন, আমার মতো সাদের লাখো প্রাণ থেকে একটা নবী মুহাম্মদের প্রাণের দাম অনেক বেশি, তাই আমি তলোয়ার নিয়ে এসেছি, আপনাকে সারা রাত পাহারা দিব। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের প্রান্তে দেখলে রসুলকে লক্ষ্য করে তীর আসছে, একাই বুকে 180টা তীরকে গ্রহণ করেছিলেন আর রসুলকে তীর থেকে বাঁচিয়েছিলেন। এর জন্য যার দিলে রসুলের মহব্বত নাই ও মুমিন হতে পারে না। কোয়ালিতে ঠিকই বলেছে, একবারে ঠিক বলেছে। কিন্তু যে মৌলভী সাহেব বসে আছে ওর পরে বায়ান করবে, ওর কলজেটা জ্বলছে ওর কথা শুনে। দেব সভাপতি বলছে, এরপরে নূর মোহাম্মদ এলো। তো লোক তো জানে যে নূর মোহাম্মদ উঠেছে মানে কোয়ালি বলবে না, প্রথমেই বলবো আসসালামু আলাইকুম, দিয়ে বলবো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। যখনই বলেছে অমুক মৌলানা এলো, তু মাইকে সালামও দেয়নি, নাহমাদুহু বলছে না, মৌলভী সাহেব বলছে লোক বলছে, ইও কোয়ালি করবে নাকি রে? ওর কল দিয়ে চলে আছে, তা কি করছে? বলছে, আমারও 2 লাইন শুনতে হবে। जिसके दिल में मोहब्बत रसूल नहीं वो मोमिन नहीं, बात तो सही, मगर मेरी कवाली तो सुनो। जिसके दिल में मोहब्बत रसूल होगा, जिसके दिल में मोहब्बत रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा। সালা কোয়ালিওয়ালা এক ওয়াক্ত নামাজ পড়েনি, দাড়ি চেঁচে কোয়ালি করতে এসেছিল। দেখো, মহব্বত রসুল, একে ঝাঁটা মারার কেউ আছে? বন্ধুরা আমার, শরীরে বডিতে রসুলকে আনতে হবে। কিয়ামতের মাঠে যখন আল্লাহ বলবেন, উজিয়াল কিতাব ওয়াজিয়া বিন নাবিয়িন ওয়া শুহাদা, হে হাসরবাসীরে, আমি আমলনামা রেডি করেছি, তুমি এসো, তোমার সাক্ষী নিয়ে এসো, নবীকে সঙ্গে করে নিয়ে এসো। জান্নাতি ব্যক্তিটা গিয়ে বলবে, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দেন। আল্লাহ বলবে, কই রে তোর নবী? আল্লাহকে তখন বলবে, আল্লাহ আপনি কুদরতের চোখ দিয়ে দেখেন, আপনার নবীকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। সভাপতি এবার ঘড়ি দেখছে, মনে ভাবছে, বক্তা কি রিং টালাচ্ছে নাকি রে, এখনো ছাড়ছে না। জি, ছেড়ে দেব, কি আদায় করতে পারি? আদায় করব। আপনাদের এই লোকগুলো যতগুলি বসে আছেন, আল্লাহর রাস্তে সকলকে একটা কথা বলছি। আমার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটা বিষয় ছিলাম, কবর। গোটা বক্তব্যটা 1 মিনিটে বলবো। কবরে যেতেই হবে, সওয়াল জবাব হবে, উত্তর দিতেই হবে,
কবর একটা এমন যাঁচের জায়গা যেখানে আপনাকে চেক করে ছানবিন করে আপনার ইমানের সমস্ত কিছু চুন চুন করে বের করে নেবে, তারপরে পরপরে আপনার রাস্তা দেখিয়ে দিবে জান্নাত না জাহান্নাম। এই কবর হলো একটা জান্নাতের সুলঙ্গ, জান্নাতের টুকরো, আর জাহান্নামের সুলঙ্গ, জাহান্নামের গর্ত। এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে। তাই কবরের জন্যে বারবার রসুল জানাজার কথা বলেছেন, তোমরা জানাজায় যাও, জানাজায় নেকি নাও, নেকি নাও। কবরের জিয়ারতের করা আছে। এখন তো কবর জিয়ারত আমরা ছেড়ে দিয়েছি। কবর জিয়ারত করলে আমি যদি আমার বাপের কবরকে যাই আর ঘরে দোয়া করি, আমার বাপের জন্য একই ব্যাপার। আমি যদি এখান থেকে দোয়া করি, আল্লাহ আমার বাপের কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানাও, আমার মায়ের কবরটা জান্নাতুল ফেরদৌস বানাও, যে নেকিটা পাবে কবরের পাশে গেলে ওই নেকিটাই পাবে। তাহলে মুর্দার লাভ নাই, কিন্তু যে ব্যক্তি জীবিত লাভ আছে। কবর দেখলে হৃদয়টা ভয় হবে, গর্তগুলো দেখলে আমাকেও এখানে আসতে হবে, এই আক্কেলটা খুলবে। এর জন্য মাঝে মাঝে কবর যাওয়া ভালো। টাকা নিয়ে দুনিয়া সফর করলাম, কিন্তু একবার কবর সফর করলাম না। যতগুলি লোক বসে আছেন, আমি ঘড়ি দেখছি, আপনারা ঘড়ি দেখেন, আমি 5 মিনিট টাইম নিলাম, 5 মিনিট। আর সকলের হাতগুলো ধরে বলছি, ভাই উঠবেন না। আমাকে তো হাত পাই ধরতে হয়, আমি শেষ বক্তা, আর কোনো বক্তা নেই। তা 5টা মিনিট আপনারা আমাকে দেবেন, আমি খুশি হয়ে যাব। এই জন্যে আপনারা একজনও উঠবেন না। বাপ বলছি, ভাই বলছি, ছোট ছেলেদেরকে, বাবা, বাবা, সোনা, মানিক, আর মা বোনেরা যে বসে আছেন, সকলের কাছে আমি একটু হাত জোর করে আপনাদের কাছে ভিক্ষা চাইছি। 5 মিনিট, 5 মিনিট। আপনারা ঘড়ি দেখে নেন, আমিও ঘড়ি দেখে নিলাম। এই 5 মিনিট মাদ্রাসার জন্য কিছু করতে হবে। যদি না করি তো মাদ্রাসাটা তো অন্যদিকে চলে যাবে। এত বড় আয়োজন, এত কষ্ট, কমিটির এত দৌড়ঝাঁপ, আর মাদ্রাসা যদি কিছু না পাই তো ভুল হবে। বিধায়ক এখানে কয়েকজন দিয়েছে, কি আছে, জাকির সীতাপাহাড়ি থেকে, ছেলের জন্য 5,000 টাকা, আক্তার সাহেব ছেলের জন্য 5,000 টাকা, জাকির হোসেন 2 বস্তা সিমেন্ট দিয়েছে, সালামত দিয়েছে এক বস্তা সিমেন্ট, আর রেজিনা দিয়েছে 2 প্যাকেট সিমেন্ট, হাসিম দিয়েছে 5 প্যাকেট সিমেন্ট। মহিলাদের মহল থেকে এসেছে 12,922, বেনামিতে 5,000, আর কৈসুদ্দিন সাহেব 20,000 টাকা। এগুলো টাকা এসেছে। এই দেখেন, আমি হাতে পায়ে ধরলাম, তাও 2 জন উঠছে। বাপজি আপনাদের পায়ে ধরছি, বসেন। 5 মিনিট, 5 মিনিট, ক্ষতি হয়ে যাবে না বাপ, ক্ষতি হয়ে যাবে না। হ্যাঁ, যিনি টাকা দিবেন উনি উঠেন, যদি কিছু দেন এদিকে আসেন। যদি এই 5 মিনিটের ভিতরে 2,000, 5,000, 1,000 যারা দিবেন তারা উঠে এই দিকে আসেন, পেছন দিয়ে যেন না। ভাই আমার, আমরা একসঙ্গে দোয়া পরে সারবো। জি, আর এই ছেলেরা, বাবরে আমার জন্য, আমার তরফ থেকে একবার চাদর নিয়ে যাও, যার কাছে যা আছে চাদর, 2-3টে চাদর ঢুকে যাও, 2-3টে চাদর। ভাই 5 মিনিটের মধ্যে 1 মিনিট হয়ে গেল, আর 4 মিনিট আছে। মিস বাহাউদ্দিন 10 প্যাকেট সিমেন্ট, চলে যাবে না। এই ছেলে, যাও 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 যাও। ওয়াহেদ আলী বসলুনাগা থেকে 1,000 টাকা। ভাই আছে, দেন, জাজাকাল্লাহ। এই ছেলে বলো, আরো চাদর যাও, আরো চাদর দাও। চটচট করে আপনারা পকেট থেকে পয়সা রেডি করেন। আমি একদম 5 মিনিট হলে আমার ওয়াদা ঠিক রাখবো। এই শোনো, ওই পেছন দিকে যাও, পেছন দিক থেকে এদিকে এসো, কারণ এরা আমাকেও দিয়ে দিতে পারবে, এরা বুঝে কম। পেছন দিক থেকে এইদিকে এসো। হ্যাঁ, এতক্ষণের ছেলে চালাক আছে। জি, এবার বলেন, আল্লাহ, পেছন দিক থেকে সামনের দিকে এসো, ঠিক আছে? বলেন, আল্লাহর জন্য কেউ 2-5,000, এখানকার যে লোকগুলো আছেন, মজলিস ভেঙে গেলে আমার হাতে দিয়ে দেবেন, আর চাদরে ওইদিকে যেতে যেতে আপনারা দিয়ে দেবেন। এই পেছন দিকে যা রে বাপ, যা, তোদের হুঁশ নাই রে বাবা রে। তোরা কি করে কি করবি, সংসার কি করে করবি রে বাবা? হ্যাঁ, তো হযরত উমর মাথায় গোবর নিয়ে বাড়ি গিয়েছে। গোবর, গোবর, উটের গোবর। তোর বাপ বলছে, উমর রে, তোর মাথায় কেন উটের লাদ? বলছে, খুব রোদ হচ্ছিল তো উটের পাছাতে বসেছিলে, দিয়েছে, মারলো গালে এক চর। গাধা, উট চড়াইতে জানি না, রোদ লেগেছে তো উটের পাছায় বসবি? ওর এত হুঁশ কম ছিল। সেই উমর একটা আঙুলে 18 লক্ষ বর্গ মাইল চালিয়ে চলে গেলেন। আমি হযরত উমরের কথা বলছি, ইসলামের দ্বিতীয় খলিফা। উনি কত সাদা সিধে ছিলেন। ওর বাপ উট চড়াইতে দিয়েছে তো রোদ লেগেছে, উটের পাছাতে বসে মাথায় গোবর লেগে গেছে।
ওর বাপ মেরেছিল, পড়াশ করে এক চর গাধা, তোর হুঁশ নেই, উটের পাছাই কেউ বসে। সেই উমার একটা আঙুলের ইশারায় 18 লক্ষ বর্গ মাইল শাসন করলেন। কে আছেন ভাই আমার, দেন চটচট করে কিছু দেন। আমার হাতে আর 2 মিনিট আছে। নজরুল 1000 টাকা। নজরুল 1000 টাকা। আর কেউ আছেন? তৌহিদুল 1000 টাকা। আর কেউ আছেন? আমার হাতে মাত্র 1.5 মিনিট আছে। আমি ওয়াদা করেছি, ওয়াদা করে আবদ্ধ থাকবো, ওয়াদা আমি ফেল করব না। ভাই আমার যদি কেউ 2000 5000 থাকে, আর একটা কথা বলে দিই, কথা বলতে বলতে আমি যখন দোয়া পরে শেষ করে দেব, ওইদিকে চাদর আছে, ছেলেদের চাদরে কিছু দিয়ে যাবেন, পারলে এখানে কিছু দিয়ে যাবেন। আল্লাহ রস্তে ভাই কেউ আছে না 2000 5000 দেন? আসলে আমাকে শেষকালে দেয় তো, আমি আদায় বেশি পাই না। আমার আগেকার বক্তা হার পর্যন্ত চুষে নিয়ে চলে যায়, এটা আমার নসিবে থেকে। এই যে 500 টাকা 100 টাকা আসছে, আর কি আসবে আমার কপালে। উসমান ভাই ভালো ছিল, কোথা থেকে 500 টাকা দিলে হতভাগা দোয়া নেওয়ার জন্যে। আচ্ছা, এখন আমার কাছে আর 20 সেকেন্ড আছে, আমি দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যত কোরআন হাদিসের আলোচনা হয়েছে সব আমাদেরকে আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, আজকে কবর নিয়ে আলোচনা করলাম। আমরা কবরে হিসাব চাই না তোমার কাছে, আমরা হাসরে হিসাব চাই না, আমরা কবরে সলজব চাই না, আমরা কাজেই তোমার দয়া, তুমি আমাদেরকে দয়া করো। হে আল্লাহ, কবরে কাউকে চাই না, মাকে চাই না, বাপকে চাই না, ভাইকে চাই না, বোনকে চাই না। মাবুদ, তুমি আমার সঙ্গী হয়ে যাও, তাহলে আমাকে আর ভয় লাগবে না। এ আল্লাহ, কবরের সল জবগুলো আমি যেন রেডি করতে পারি, তুমি তৌফিক দাও। এই আল্লাহ, তোমার হুকুম মেনে যেন সারা জীবন চলতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। এই আল্লাহ, তোমার রসুলের তরিকাকে যেন গ্রহণ করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। এই আল্লাহ, দিন ইসলামের যত রুলস কানুন আছে এগুলো মেনে নিতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দাও। এই আল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত যতগুলো কালেকশন হয়েছে সব কালেকশনগুলো তুমি কবুল করে নাও। শুধু এখানে নয়, শুধু সীতা পাহাড়িতে নয়, ইসলামকে বাঁচানোর জন্য সারা পৃথিবীতে যত লোক টাকা দিচ্ছে আল্লাহ তুমি কবুল করে নাও। এ আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন শিক্ষক ডাক্তার মাস্টার ইমাম মুয়াজ্জিন আর আউলিয়া ওলি গাউস কুতুব আবদাল যতগুলো কালেমা নিয়ে কবরে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। সকালে দোয়া করেন, আমার টাইম হয়ে গেছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনারা উঠতে পারেন, কিন্তু আমি বসে থাকবো 2 মিনিট। কারো যদি কিছু দেওয়ার থাকে দিয়ে যান আল্লাহর রাস্তায়। এই মাদ্রাসা লাগিয়া তো সুন্দর শিকর রূপকারে সাজানো এ চরাচর, এ শিকর রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকর রূপকারে সাজানো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জন্মাত, সেই রূপ দেখে হয় আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল। কেটে গেছে কোন শীত নিশীতের দ্রিপাহার, এসে গর রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, এসে গর রূপকারে সাজানো এ চরাচর। উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার যোগ্যতম সভাপতি সাহেব, উলামায়ে হযরত, হুফাজান একরাম, আজিজ তালাবা ও তালিবাত, দূরদূরান্ত থেকে আগত মেহমানান একরাম, অত্র এলাকার মুআজ্জাজ সামিঈন ইকরাম, পর্দানাশী মা ও বোনেরা, প্রশংসা तमाम तारीफ से মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই কনকন শীতের মধ্যেও কিছু সংখ্যক মানুষকে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কোরআন এবং সহি সুন্নাহ শোনার মতো যে মহান রব্বুল আলামিন তৌফিক ইনায়াত করেছেন, সে মনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের সম্মুখে সূরাতুল আসর আমি পুরোপুরিভাবে তেলাওয়াত করেছি, পাশাপাশি একটি হাদিস বুখারী থেকে আপনার সামনে রেখেছি। কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নিব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুসলিম জাতি, আমরা যে মুসলমান এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, আছে? নেই। কিন্তু এই মুসলমান জাতির ধর্মের নাম কি ভাই? কথা বলেন, আরো জোরে বলেন, কি? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? জি, শান্তি। জি না, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। বুঝতে পেরেছেন? আসসালাম মানে শান্তি, আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কিন্তু আজ আপনার সামনে, আমার সামনে বহু মানুষ এমন আছে যারা মুসলমান নিজেকে দাবি করতে পারে, কিন্তু ধর্মের সঙ্গে যে সংজ্ঞার সম্পর্ক সেটা আজ পর্যন্ত আমরা সংযুক্ত হতে পারলাম না। বাট কি করে আমরা ওই ইসলাম ধর্মকে নিজের জীবনে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করে এই পৃথিবী থেকে পরকাল গমন করি, সেই পরিকল্পনাটা আমাদের করা দরকার আছে কি না? জোরে বলেন, আছে? আল্লাহ পাক সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19-এ বলছেন যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে কি? জোরে বলেন, ইসলাম। তাহলে আল্লাহর কাছে যে ধর্ম পছন্দ, সেটা ওই ধর্মের সঙ্গে আমাদের কি আছে? গভীর একটা সম্পর্ক। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, যেই ধর্মকে কেন্দ্র করে আজকে আপনি আমি সবাই নিজেকে বিশাল একজন ধর্ম অবলম্বী মনে করি, আপনাকে বলি ভাইজান, কিছুক্ষণের জন্য আপনারা অধিকাংশ মেজরিটি মাস্ট বি গ্রান্টেড বলে একটা কথা আছে, সংখ্যা যেদিকে বেশি তাকে প্রাধান্য দিতে হয় বেশি, নাকি স্যার? তো আপনারা বললেন ইসলাম মানে শান্তি, মনে করেন ইসলাম মানে যদি শান্তি মনে করে নিই, তাহলে মুসলমানরা পৃথিবীতে সংখ্যায় 1 নম্বরে আছে। এদের এখন বর্তমানে এরা শান্তিতে আছে না অশান্তিতে? কথা বলেন, অশান্তি। আচ্ছা, অশান্তি এদের হলো কেন বলেন? আমাদের অশান্তির কারণ কি? আমাদের অশান্তি কে দিয়েছেন? আমাদের অশান্তি কে দিল? কেউ বলছে আল্লাহ দিল, তাই তো? এবার নিজেই বুঝবেন যে অশান্তির কারণ কি। মাত্র 1 ঘন্টা বসে থাকেন বাস, তারপরে যদি আপনাদের ভালো লাগে বসবেন, না তো নয়। আজকে ভিন্ন আলোচনা করব আমি ইনশাআল্লাহ। ঠান্ডার দিন তো, আজকে এমন এমন আলোচনা ইনশাআল্লাহ করার চেষ্টা করব যাতে করে আজকে আমাদের একটা সমাজে পরিবর্তন ঘটে। বলেন ইনশাআল্লাহ। এই জন্য বলি, সর্বপ্রথমে আমরা সকলেই আগে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই, যেটা আছি, যতটুকু আছেন আলহামদুলিল্লাহ, একটা প্ল্যাটফর্মে প্রতিজ্ঞাবদ্ধ হন যে যেটা শুনবো তার প্রতি আমল করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম সমাজ, যে সূরা আপনার সামনে আমি রেখেছি, এই সূরাটির ব্যাপারে ইমাম শাফি রাহমাহুল্লাহ তিনি লিখেছেন যে পুরো কোরআন যদি আল্লাহ নাজিল নাইবা করত, শুধুমাত্র এই সূরাটি যদি নাজিল করে এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা মানে মতলব সবাই বুঝে নিত, পুরো কোরআনের দরকার ছিল না। বলুন সুবহানাল্লাহ। আর এই সূরাটি ছোট্ট বলে
আজকে আপনি হেউ প্রতিবন্ধ মনে করবেন না, আপনার সামনে এটার বিষয়ে একটু আলোচনা করি। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, ওয়াও এটা শপথের জন্য ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ যুগের কসম কি বলতেছেন ওয়াল আসরি, কেন সময়ের কসম যুগের কসম খেলেন? বন্ধু, এই ওয়াওটা যে কসমের জন্য শপথের জন্য ব্যবহার হয়েছে, কারণ বন্ধু আপনাদের এলাকায় হাট লাগে, ধুলিয়ানে লাগে কি লাগে না জোরে বলেন? এই ধুলিয়ানে আপনি গরু পাবেন, ছাগল পাবেন, পায়ে কি পাওয়া যায় কি যায় না? বন্ধু দেখবেন একজন ক্রেতা একজন বিক্রেতা দুইজন থাকে, এর মাঝখানে একটা লম্বা গামছা ঘাড়ে দিয়ে সেই বান্দা পুরো বাজারটা ঘুরে বেড়ায়, যার নাম আমরা সাধারণত বলি দালাল, ঠিক না ঠিক? এই দালালের কাম কি? এই দালালের কাম হলো ওর জিনিসটাকে একুরের দাম রেখে অন্যর কাছে 2 টাকা বেশি দিয়ে বিক্রি করা, বলুন ঠিক না ঠিক? বন্ধু, ওই দালালটা দেখবেন কোথায় কোথায় কসম খায়। ওই বান্দা বলে আমার মায়ের কসম, আল্লাহর কসম, আবার ছেলের কসম। বন্ধু, যদিও শরীয়তের মধ্যে আল্লাহ ব্যতীত কাউরে কসম খাওয়া যাবে না, ওই বান্দা কেন কসম খায়? দ্বিতীয় পক্ষে বান্দাকে বুঝাতে চাই গোলাম সহ, আমি 20,000 টাকার গরুটা আল্লাহর কসম বলছি, মায়ের কসম করে বাবার কসম খেয়ে বলছি 22,000 টাকা কিনেছি, তার মানে 2,000 টাকা আমি লাভ নেব। দ্বিতীয় পক্ষে মানুষকে বুঝাতে চায় আমি কসম খাবার উদ্দেশ্য হলো জিনিসটার গুরুত্ব দিবে, তাই না? 2,000 টাকা মিথ্যা, কিন্তু বাকি লোকলা গুরুত্ব দিবি। ওই মানুষটা এই জন্য কসম খায়। আল্লাহ বলছেন গোলাম সমর, আমি ও আসরি সময়ের কসম, যুগের কসম খেলাম। তার মানে হলো মানুষের কাছে সময়টা অতি মূল্যবান, জোরে বলুন ঠিক না বেঠিক? যেই বান্দা মাগরিব পড়ল, যেই বান্দা ঈশা পড়ল, মওত পর্যন্ত ওই ঈশা আর মাগরিব পাবে না। বন্ধুরে, যারা ছেড়ে দিল তারা চলে গেল, তারা 80 হুক্কা চলে গেল জাহান্নামে। বাবারে, চাচারে, মারে, এবার শুনে আল্লাহ বলছেন তোমরা যে সময়টাকে মূল্যায়ন করো না, তাহলে আসো। আল্লাহ বলতেছেন কি ব্যাপার? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই तमाम পৃথিবীর সব মানুষেরা জাহান্নামী, সব মানুষেরা ধ্বংসপ্রাপ্ত। আর যারাই ধ্বংসপ্রাপ্ত তারাই আল্লাহর জাহান্নামে যাবে। বন্ধুরে, আল্লাহ বলতেছেন সব জাহান্নামী। ধুলিয়ানের মানুষ জাহান্নামী, ভারতবর্ষের মানুষ জাহান্নামী, সৌদির মানুষ জাহান্নামী। এই নাস কথাটা আল্লাহ ক্লিয়ারিটি দিতেছেন, বান্দা পৃথিবীর সব মানুষেরা জাহান্নামী। এইদিকে আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান ইয়াবা। উম্মতরে, আল্লাহ তামাম পৃথিবীর সব মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেয়, আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতিরা সব জান্নাতি। দেখি যা তু কুরআন মে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাম। জোরে একবার বলা যাবে নারে তাকবীর। শুধু মণ্ডলী, আল্লাহ বলতেছেন तमाम পৃথিবীর সব মানুষেরা জাহান্নামে যাবে। এইদিকে আপনার আমার নবী বলতেছেন আমার উম্মতিরা জান্নাতি। আল্লাহ বলছেন ওরে আমার হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে না, तमाम পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর জাহান্নামে যায়, কিন্তু শুনে নাও 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কয় গুণ? ভালো করে দেখেন, কয় গুণ? 4 গুণ। এইদিকে আল্লাহর নবী বলতেছেন, হে উম্মতের দল, तमाम পৃথিবীর সব মানুষেরা যদি আল্লাহর জান্নাতে, আমার উম্মতিরা সব জান্নাতি যায়, কিন্তু শুনে নাও ইল্লা মান ইয়াবা, যারা যাবা তারা আল্লাহর জাহান্নামে যাবে। কিলা ইয়া রাসূলুল্লাহ মান ইয়াবা, সাহাবারা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, নবী গো ইয়াবা কে? আল্লাহর নবী বলতেছেন, ওয়া মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। উম্মাত শুনে নাও, যারা আমার ইতাআত করবে মানে সুন্নতের প্রতি আমল করবে। কোন সুন্নত? এখানে সুন্নত বলে হয়েছে আল্লাহর নবী যেটা করেছে, এই সুন্নতকে বোঝা হয়েছে সে আমলে হক। বন্ধু, যারা আমার ইতাআত করবে তারা আল্লাহর জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আমার ইতাআত করবে না এরা আল্লাহর জাহান্নামে যাবে। বুঝা গেল? প্রথমে আল্লাহ নবী কি বলছেন? আমার সব উম্মত যারা হয়ে এসছে সব জান্নাতি। তার মধ্যে ফের এদিকে ইল্লা, এটাকে বলা হয় ইস্তেসনা। এটাকে দিয়ে কি বলছেন? না, সব উম্মত যাবে না, শুধু যাবে কারা? যারা আমার ইতাআত করবে। বুঝা গেল? এবার দেখেন আল্লাহ তাআলা বলছেন এদিকে কি, সব মানুষকে যদি আমি আল্লাহ জাহান্নামে দিই, 4 ব্যক্তিকে আল্লাহ বলছেন এরা যাবে আল্লাহর জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জন যাবে। কে কে? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা যাবে কোথায়? জান্নাতে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যারা করবে এরা যাবে কোথায়? জান্নাতে। এই দুটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করি, তারপরে দুটাকে বাদ দিই, পরে যাব। এখান থেকে একটা জিনিস বুঝে নেন। আল্লাহ বলছেন ঈমানওয়ালা আমলওয়ালা, তাহলে ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে? ভালো করে বুঝেন, ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য হবে? হবে না। আর আমল ছাড়া ঈমানও বাঁচা যাবে না। একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন একজন ঈমানদার ও আমল করবে, কাজে লেগে যাবে, কিন্তু একজন ঈমানদার কিন্তু ওর আমল নেই। তো আমল না করে 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 দুনিয়াতে আর ওর হাদিস কোরআন তো মৌলবি মুন্সি মসজিদ মাদ্রাসা কিছু ভালো লাগছে না। ঈমান না থাকলে তো ভালো লাগবে না, ঈমান থাকলে তো ভালো লাগবে, তাই তো? তো বলছে ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য ভালো আমলের প্রয়োজন আছে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। এবার আপনাকে আসি, ভালো আমল করতে গেলে ভালো পরিবেশের দরকার আছে না নাই? আমার দিকে একটু তাকান। বললাম না 1 ঘন্টা থাকেন। এই 15 নম্বর ওয়ার্ড না এটা? কারেক্ট। এই 15 নম্বর ওয়ার্ডের মধ্যে যদি আমরা সবাই দারুঘর হই, তা মৌলবিটা কতদিন বাঁচবে? ও শুরু করবে কিনা? করবে কিনা? কেন করবে? বাধ্য করবে পরিবেশটাকে, তাই না ভাই? দারু না খেলে কথা বিড়িটা খাবে, ঠিক? কিন্তু পরিবেশ মানুষকে তৈরি করে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সব ছিল আমলের পিপাসিত আর জান্নাতের লোভী, তাই না? কি করে জান্নাত যাওয়া যাবে? এবার আপনাকে বলি, একটা পরিবেশকে সুষ্ঠুভাবে যদি আপনি চালাতে চান, একটা পরিবেশকে ইসলামিক কালচারে যদি রাখতে চান, তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? জোড়াটা আছে না, জোর গাছের যে একটা শিকড় আছে, শিকড়টা থেকে মজবুত হতে হবে, তাই না? গাছের যদি হালাফালা গাছ হয়, সুন্দর গাছ, ফল ফুলে সব ফুলে ভরে গেছে, কিন্তু গোড়টা যদি নরমাল হয়, গাছটা কোন সময় পড়বে কোনো ভরসা আছে? আছে? নাই। এবার শোনেন, আমাদের এলাকায়
আপনাদের এলাকায় আমল করতে যাচ্ছি, কিন্তু আমল করতে গিয়ে আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনোদিন গুরুত্ব দিই না। দেখি দেই না। উদাহরণ দিচ্ছি, মনে রাখবেন। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। মানুষ তো আমল করে করে জিন্দেগি বরবাদ করে দিল। আল্লাহ বলছেন আমল করে 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 হাঁপিয়ে যাবে বান্দা, আমি আল্লাহ তবুও তাকে জাহান্নামে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ বলছে। আপনি আমল করছেন ঠিক, আপনি মনে করছেন এটা আমল, কিন্তু আল্লাহর ডিকশনারিতে আদৌটা আমলের মধ্যে পড়ে না। এবার আমি আপনাকে কিছু বলছি, মনে রাখবেন। আজকের জালসা মনে করি যে যদি আপনি মেনে নেন আলহামদুলিল্লাহ, খুব মনে হয় ভালো হবে। প্রথমে আসি, এখানে যতগুলো লোক বসে আছেন আমার থেকে আপনারা অনেক শিক্ষিত ওরা বসে আছেন। আমি কোনো বড় মৌলবী নয়, কোনো বড় বক্তা নয়, আপনার থেকে আমি একজন জুনিয়র। মনে রাখবেন, মা খালারা আপনারা বসে আছেন, আপনাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করি আপনাকে, যে আজ আমাদের সমাজের মধ্যে যে ভুলভ্রান্তি হচ্ছে, পুরুষদের থেকে 80% আপনারা অগ্রসর আছেন। যদি বলি কেন, মিলিয়ে নিবেন। একটা বাচ্চা সর্বপ্রথম কার যদি ছেলে হয়, সেই ছেলে যদি বড় হয়, এখানকার নামি দামি লোক হয়, আমরা সবাই খুশি হইব কিনা? হ্যাঁ, আমরা সকলে চাই যে আমার ছেলে ডাক্তার জাকির নায়েক হোক। চাই কি চাই না? এটা আশা। কিন্তু আপনি ডাক্তার জাকির নায়েক ছেলে দেখছেন, আশা করছেন আপনি, কিন্তু আপনার ছেলের নাম করা এই এলাকার যদি দারু করা ডাকাত হয়, কেমন লাগবে? কি মনে করবেন আপনারা? কি বলবেন? যে তুই জন্ম হতে হতে কেন গোলা টিপে মেরে ফেলেনি, এটাই তো বলবেন। শোনেন, ওই বাচ্চার উপরে রাগ করে লাভ নেই। আপনি সর্বপ্রথমে একজন প্রকৃত ইমানদার নিজেকে বলেছেন বলে এবার আমলটা ঠিক করেন। আমলটা কেমন করবেন? এই আমলটা সঠিকভাবে পর্যবসিত করার জন্য, জীবনে আনার জন্য আপনাকে সর্বপ্রথম একজন আলেমের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কথাগুলো বুঝে আসে? এবার আসেন, বাচ্চা নিতে গেলে বিয়ে করতে হয়, হয় কি হয় না? আরে বাচ্চা নিতে গেলে তো বিয়ে করতে হবে, এমনি তো বাচ্চা পাওয়া যাবে না। বাচ্চা করতে গেলে তো বিয়ে করতে হবে। তো আপনারা বিয়ে যখন করতে যান, তখন মেয়েকে দেখতে যায় না? আপনাদের এলাকায় যায় তো? যায় যায়। কয়জন যায় ভাই? 8 জন 10 জন। আচ্ছা 5 জন ধরেন। এবার শোনেন, শেখ বসে আছেন, আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছি, আপনারা একটু লক্ষ্য রাখবেন। একটা মেয়েকে শরীয়তে জায়েজ যেটা করেছে, মেয়েকে দেখতে যাবে অনলি ছেলেটা, নাকি শেখ? ভালো করে বুঝেন। কে যাবে? আমার দিকে তাকান। কে যাবে? ছেলে যাবে, কিন্তু তার সঙ্গে 100 জন যেতে পারে। ভালো করে বুঝেন ভাষাটা আমার। সঙ্গে যেতে পারে, কিন্তু দেখবে শুধু ছেলেটা একাই, আদার্স কেউ দেখার কোনো শরীয়তে পারমিশন, কথা বলেন, পারমিশন নেই। মনে হচ্ছে বাপও যেতে পারবে না? জি না, তার বাপও যাবে না। কারণ অনেক সময় দেখবেন বাপ বেটার বউ দেখতে গিয়ে নিজেই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসে। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে যতক্ষণ বিয়ে কমপ্লিট হচ্ছে না, ততক্ষণ তার বাপের পারমিশন নেই। তার বোন যেতে পারে, আলাদা ব্যাপার। মেয়েরা এতটুকু শরীয়ত জায়েজ করেছে যে ছেলে মেয়ে পাশাপাশি বসে তারা অনেকক্ষণ দীর্ঘক্ষণ গল্প করতে পারে। বলুন সুবহানাল্লাহ, এর নাম শরীয়ত। তাই বলে আপনি আপনার বহুকে দোস্তকে নিয়ে যাবেন, এটা শরীয়ত সাপোর্ট করে না। কি বুঝলেন? এরপরে মেয়ে দেখতে গেলে কাকে নিয়ে যাব? একাই যাবেন, ওদেরকে বাইরে রাখেন, দেখার সময় একাই দেখবেন, এর নাম শরীয়ত। অথচ আপনি আমলের দিকে যাচ্ছেন, সবাই দলবল মিলে দেখতেছেন, এটা কিন্তু শরীয়ত না। আমল ঠিক আছে, কিন্তু আমল করতে গিয়ে আপনার আমল যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, এটা আপনার মাথায় ঢুকছে না। বলো ঠিক না বেঠিক? নাম্বার 1। নাম্বার 2, বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল। এবার বলছে মৌলভী সাহেব কি করবেন? বলছে যে আপনাদের এদিকে বিয়ে লাগলে হলুদ মাখামাখি চলে। আর হয় কি হয় না? আরে হয়। যদি হয় 2 হাত খাড়া করে বলেন তো সবাই, হয় কি হয় না? 2 হাত খাড়া করে বলেন নারে তাকবীর। হয়। এই হলুদ মাখার ব্যাপারে হাদিসে কোনো জায়গায় নেই, নাকি শেখ?
আমি যদি ভুল বলে থাকি মনে রাখবেন। কিন্তু হ্যাঁ, বুখারীতে কয়েকটা হাদিস এসেছে, মুসলিমও এসেছে হাদিসটি, তিরমিজিতে একটা হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, ভালো করে শুনেন হাদিসগুলো, যারা এই সমস্ত ভুল ভ্রান্তি হাদিস দিয়ে আপনাকে দলিল হিসেবে পেশ করতে চায়, আমি আপনাদেরকে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলছে, কি ব্যাপার? সালাম দিয়ে বলছে, তোমার শরীরে যে হলুদ, তার মানে তুই বিয়ে করেছো, এটা তারা দলিল বলছেন, কিন্তু ছেলেরাও হলুদ মাখতে পারে? জি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হলুদ মেখে এসেছিলেন, তার এটা হলুদ মাখা নয়, অ্যাকচুয়ালি তার স্ত্রী মাখা ছিল, ওর হলুদের গায়ে লেগে গেছে। এটা হচ্ছে হাদিসের তথ্য। কথাগুলো বুঝে আসে ভাই? হলুদ মাখা যাবে না, মেয়েদের ক্ষেত্রেও মাখা যাবে না, কিন্তু কেউ যদি মাখতে চায় তার দাদা দাদি, দাদা তো নয়, নানি দাদি, এরা মাখাইয়া দিতে পারে। কিসের জন্য? সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। শরীয়ত এটা নয় যে আমাদের বিয়ে লাগলেই হলুদ মাখাতে হবে, এমন শরীয়ত নেই। শরীয়ত কি বলছে আপনাকে? যে আপনার বিয়ে লেগেছে, আপনার বিয়ের মধ্যে চ্যাপ্টারের মধ্যে হলুদ অপশনটা নেই, এটাই বাস্তব। আমরা কিন্তু এটা রেওয়াজ মনে করেছি না, কিসে রেওয়াজ করে, এটাই তো বেদাত রে ভাই। বেদাত কি বুঝবেন? এটাই তো বেদাত। আমি আগে শুনতাম, বহুত বুড়া বুড়া মানুষের কাছে গল্প শুনেছি, আগে হলুদ মাখাতো কেন? যে মানুষ আগে চাষি ছিল, চাষি বুঝেন তো, কৃষক কাজ করতো, সারাদিন থাকতো। আগে তো এত অ্যাভেলেবিলিটি ছিল না, দামি দামি সাবান ছিল না, দামি পারফিউম ছিল না, এই সমস্ত জিনিস ছিল না। তো শরীর এমনিতে গন্ধ করবে, গন্ধটাকে দূরীভূত করার জন্য এদেরকে কাঁচা হলুদ মাখানো হতো। বলুন ঠিক না ঠিক? কাঁচা হলুদ মাখালে গন্ধ দূরীভূত হয়, কিন্তু এটা আস্তে আস্তে করতে করতে গিয়ে এটাকে শরীয়তের একটা জুস বানিয়ে দিয়েছি, নাকি স্যার? আল্লাহ। এবার শুনেন ভাই, এবার আসেন একটা আর গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসি। আপনাদের এলাকায় একটা ছেলেকে হলুদ মাখাচ্ছে, তার খালাতো বোন, মাখায় না? আরে আমার সঙ্গে একটু সাপোর্ট করেন, মাখায় কি মাখায় না? তার মামাতো বোন, তার কলেজেস ইউনিভার্সিটিজ, যে সমস্ত কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করেছে, ওই ছেলে, তার বান্ধবীরা এসে তাকে হলুদ মাখাচ্ছে, মাখায় কি মাখায় না? আচ্ছা বলেন আপনারা, একটা বিচার দিচ্ছি, শেখ বসে আছেন এখানে, আপনাদের এলাকায় রাত 12টার সময় কোনো ছেলে এবং মেয়ে যদি ধরা পড়ে, তাকে বেঁধে রেখে বিচার করা হয় কি হয় না? আরে হয় কি হয় না? কিসের জন্য? যে এরা ধরা পড়েছে, তাই তো? এটার তো বিচার হয়। বিচার কি করলেন? সকালবেলা তাদেরকে নিয়ে ডাকা হলো। হ্যাঁ, তারা বিচার করছে। এবার কাকে ডাকছেন বিচারক? প্রধান বাবু, মেম্বার বাবু, বুথ সভাপতি, এরাই তো আসে। কি ভাই, এরাই তো আসে বিচার করতে। বিচার করলো, মেয়ের বাপকে ডাকা হলো, ছেলের বাপকে ডাকা হলো। ডাকার পর বলছেন, জান, এটার আপনাকে ঝামেলা করতে হবে না। হ্যাঁ, আপনার এক কাজ করেন, মেয়েটার জিন্দেগি বলে কথা, ভালো করে কান খাড়া করে শুনেন আমার দিকে, মেয়েটার জিন্দেগি বলে কথা। এই জন্য ছেলের বাপকে বলছে, এক কাজ করেন, আপনি 5 লাখ টাকা দিয়ে দেন, ঝামেলা মিটে যাবে, নাকি দাদা? এটা তো বিচার হয়। ও ভাই সাহেব, বলিয়ে না হো, আরে এই তো বিচার। হ্যাঁ, আপনার সমাজে এটাই তো বিচার, নাকি? আচ্ছা, এবার আসেন, আমি চ্যালেঞ্জ বলছি, অন রেকর্ডে বলছি, কোরআনের কোন আয়াতের সংখ্যা, আয়াতের কোন একটা টুকরাতে, কোরআনের হাদিসের কোন পাতা বা কোন কোনায়, হাসিয়া বা বাইনা সুতুরে, কোন ফিকি কিতাবে যে জেনা করার পরে জরিমানা করতে হবে কোথাও আছে নাকি? কেউ প্রমাণ করলে 5000 টাকা আমি এখানে দিয়ে যাব। ভাই আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, আগে শুনেন আমার কথাগুলো। আমি বলছি আপনাকে একটা সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠিত করতে হবে। আপনাকে বরবাদ জামানায় যদি আমরা সঠিক আমল করি, ইনশাআল্লাহ 2 হাতে আল্লাহ আমাদের লাড্ডু ফিরিয়ে দিবে। জোরে বল নারে তাকবীর, জোরে বল নারে তাকবীর। এই দুনিয়াও আমরা আনন্দে থাকবো, আখিরাতেও আমরা আনন্দে থাকবো, যদি আমাদের আমল ঠিকভাবে হয়। কি হলো? মেম্বার সাহেব বিচার করলেন 5 লাখ টাকা। আচ্ছা বলেন তো, 5 লাখ টাকা আদৌ মেয়ের বাপ পায়? अरे बोलिए ना, वो 5 लाख टका आदो मेयर बाप पाए? बंगला नहीं समझते हम लोग, पाए? 2.5 लाख टका 2 लाख टका मेयर बाप के देवे, बाकीरा नेता रखे ने। बोलूं ठीक ना बे ठीक? एबार सुनेन, शरीयते
যদি কোনো বিবাহিতা মেয়ে আর বিবাহিত ছেলে জিনা করতে ধরা পড়ে যায়, এদের হুকুম আছে এদের দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। এটা কোরআনের ফয়সালা। কিন্তু আমরা যেহেতু গণতন্ত্র দেশে বাস করি, আমরা এই আইনকে আমরা লাগু করতে পারবো না। তাহলে ও প্রধান বাবু, আপনি কোন আইনে পেলেন 5 লাখ টাকা? ওই জায়গায় বিচারের জন্য একজন সৈয়দ আলেমকে ডাকার কথা ছিল, বলুন ঠিক না ঠিক? আপনি মৌলবীকে ডাকলেন না। এবার আসেন, আপনার কথায় আমি একমত কিছুক্ষণের জন্য। আমি এটা কি হয়ে যায় সেলিম ভাই, কি হচ্ছে? কিছু ডিস্টার্ব হচ্ছে যে? হ্যাঁ, এবার শোনেন, কিছুক্ষণের জন্য আপনার সঙ্গে মেনে গেলাম প্রধান বাবু ও মেম্বার সাহেব, আপনার সঙ্গে একমত। মেয়েটার জিন্দেগি বলে কথা আছে। এবার আমি আপনাকে প্রমাণ করছি, জরিমানা নেবেন? বলে হ্যাঁ নিব। আমি আপনাকে কোরআন দিয়ে সাবিত করছি। আমি কিছুক্ষণ আগে কি করলাম, কোরআনের কোনো পাতাই বা কোনো কিছু পাবেন না জরিমানা। যদি জরিমানা করতে হয়, এবার আপনাকে বলি কেমন বিচার করবেন। বিচারটা এই একজন সাধারণ মৌলবী এবং এই আলেমগুলো, এরকম বড় বড় আলেমেরা বিচার করবে কেমন করে দেখেন। 5 লাখ টাকা নেবেন তো ঠিক আছে, আপনি কেন করলেন? মেম্বার সাহেব বলছেন মেয়েটার জিন্দেগি নষ্ট হয়ে যাবে, এটাই তো বলে, এটাই বলে তো সবাই বলেন হ্যাঁ না? এটাই বলে। আমি বলি মেয়েটার জিন্দেগি আছে, ছেলের জিন্দেগি নেই? কথা বলেন ভাই, মেয়েটার জিন্দেগি বলে কথা আছে, ছেলের জিন্দেগি বলে কথা নেই। এবার শোনেন, কোরআন বলছে। এবার আপনাকে বলি, ক্লাসের যদি 10টা বাচ্চা হয়, তো 1 রোল বেশি ভালো না 2 রোল ভালো? হ্যাঁ, 1 রোল ভালো না 2 রোল? 1 রোল, এর দাম বেশি, তাই না? আর চাকরির ক্ষেত্রে 1 নম্বর, 2টা সিট, একটা যে সিট থাকে তাহলে অগ্রাধিকার কে পাবে? এই পাবে 1 নম্বর, তাই তো? এবার কোরআন বলছে, শোনেন, কোরআন বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, ছেলে মেয়েরা ধরা পড়েছে ঠিক আছে, জেনা করতে গিয়ে এরা ধরা পড়েছে, কিন্তু আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি। সর্বপ্রথমে জেনার ক্ষেত্রে মেয়েরা হচ্ছে 1 নম্বরে অগ্রসর। ওই মেম্বার, ওই প্রধান, শোনো, তুমি যদি বিচার করতে চাও তাহলে ছেলের বাবার কাছে যদি 5 লাখ নাও, তাহলে কোরআনের আইন অনুযায়ী মেয়ের বাপের কাছে 10 লাখ নিতে হবে। কারণ 1 রোলকে জেনার জন্য কে হাত বাড়িয়েছে আগে, এটা আমার কথা নয়। আর জানিয়াতু স্ত্রীলিঙ্গ নাকি সে? তাহলে মেয়েরা আগে, তাহলে একে দিতে হবে 10 লাখ মেয়ের বাপকে, আর ছেলের বাপকে দিবে কত? 2 রোল 5 লাখ। এবার বিচারটা আসেন। এবার আপনাকে বলি মৌলভী সাহেব, টাকাটা কি করব? এটা তো একটা ফ্যাক্টর আছে। আমি বলি জেনা ধরা পড়ে টাকা নেওয়া আর বেশ্যাখানার টাকা খাওয়া দুটাই সমান। যান মিলিয়ে দেখবেন, মাথাটা একটু ঠান্ডা করেন, মিলিয়ে দেখেন। আপনার মেয়ের সঙ্গে ধরা পড়ে টাকাটা নিয়েছেন, আপনি জেনার টাকা খেলেন, জেনার টাকা তো আর বেশ্যার তা দুটাই তো সমান। কি ভাই, ঠিক না বে ঠিক? ওটা তো মেম্বার, আপনাকে বলি, আপনার যদি টাকার যদি এত অভাব থাকে, নিজের মাকে, নিজের স্ত্রীকে, নিজের বেটিকে, নিজের বোনকে তুমি হোটেলে গিয়ে ঠাকাও, ওই টাকাটা যেমন খাওয়া জায়েজ নয়, এই টাকাটা খাওয়া জায়েজ নয়, বলুন ঠিক না বেঠিক? আজ আমরা বোকা মুসলিম, আমরা মুসলিম কমিউনিটির মধ্যে এই সমস্ত ওপেন বাজারে আমরা ফয়সালাতে বসে, শোনেন, যারা এইগুলো ফয়সালাতে বসেছেন, আদৌ কি কোনো মৌলবীকে ডেকেছেন? মৌলভী সাহেব ডাকে শয়তানগুলো মিলে এই বিচারগুলো করে। তো আপনার মুসলমানরা এই বিচারগুলো লাভ খাবে না, তাই কোন মুসলমান লাভ খাবে? আপনি কোরআনের বাইরে কথা বলছেন না, এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক কথা বলার জন্য তোমার যদি গলা উঁচু হয়, ওই হক কথা বলার জন্য তোমার মাথায় যদি বাড়ি পড়ে, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে ইনশাআল্লাহ উপরে গিয়ে বদলা দিবে। জোরে বলুন নারে তাকবীর। এরপর থেকে আমি এই জায়গায় বলে যাচ্ছি, 15 নম্বর ওয়ার্ডে যদি এইরকম কোনো বিচারক বিচার করে, এদের সাজা শুনুন, আমি বলছি, এদের পায়ের জুতা দিয়ে জুতা পিটা করে এলাকা ছাড়তে হবে। বলুন ঠিক না বেটি? কি রাজি আছেন আপনারা? হাত খাড়া করে বলেন রাজি আছি। দেখি নাই, বলছে মেরি भी बेटी है। কি হাত খাড়া করছে? কে রে, কি হলো তোর? ও বলছে नहीं, इसका मतलब क्या है मेरे भाई, हम लोग साथ में है। सुनें,
মনে রাখবেন, যদি নিয়াতে গড়বড়ি থাকে মনে রাখবেন ইনশাআল্লাহ 2 হাত খাড়া করে বলে প্রতিবাদ করবো। 2 হাত খাড়া করে ইনশাআল্লাহ সবাই 2 হাত খাড়া করবেন, ইনশাআল্লাহ প্রতিবাদ করব। এইরকম বিচার, কোরআনের বিপক্ষে বিচার আমরা হতে কেন দিব? আমাদের জাতি হচ্ছে মুসলমান। আমরা কোরআনের বাইরে আমাদের চোখের সামনে কেউ গায়ে ভুল পাইয়া ফতুয়া দিয়ে যাবে, ভুল বিচার করে যাবে, আর আমরা সেটা সাপোর্ট করব, এর নাম কি মুসলিম? আরে কথা বলেন, এর নাম মুসলিম? জি না। আমি এই কথার থেকে কোথায় চলে আসলাম, কথাটা বলার উদ্দেশ্য ছিল যে বাবা, সাধারণ একটা রাত্রি বেলায় খালাতো বোন খালাতো ভাই মিলে ধরা পড়লো, আপনি 5 লাখ টাকা জরিমানা করলেন। আর আজকে আপনার সামনে, ওই বাবা আপনাকে বলি, আপনার চোখের সামনে একজন খালাতো বোন বান্ধবী রাত্রে ছেলেটার গপু শরীরে হলুদ মাখাচ্ছে, মামাতো বোন সবাই মিলে, এটাকে আপনি শাস্তি কি করে সাপোর্ট করছেন? এটা তো শরীয়ত নয় কি ভাই? এরপরে আমরা হলুদ মাখাবো কি? মাখান, খুব মাখান। আমি একটাই কথা বলি, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এর নাম বিদআত। বেদাতের কি পরিণাম হবে জানেন? শুনেন, বুখারী শরীফ 3য় খণ্ডে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিনে সমস্ত মানুষদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর পর সবাইকে এক এক করে জান্নাতে প্রবেশ করানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, হঠাৎ করে ফেরেশতারা সবাইকে দাঁড় করিয়ে দিবে, সব মুসলমানদেরকে স্টপ করে দিবে। আল্লাহর নবী বলবেন, ও ফেরেশতারা, এরা আপনাদেরকে আসার জন্য কেন বন্ধ করে রাখলেন? আল্লাহর নবীকে ফেরেশতারা বলবেন, নবীজি, দুনিয়াতে আপনি যা করেছেন তার থেকে এরা বাড়িয়ে করেছে, মানে বিদআত করেছে গো নবীজি। আল্লাহর ওয়াদা করেছে এরা আর জান্নাতে যেতে পারবে না, এরা জাহান্নামে যাবে। এই জন্য বলিও বাবা, যুগে যুগে যারা আল্লাহর নবীর উপরে যারা কথা বলেছে, উম্মাহ শুনে রাখুন মুসলমান, আপনারাই কান করে শুনে রাখবেন, ওই বান্দা ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাতে হবে না। এবার আসেন বাবা, ঠিক আছে, হলুদ মাখা শেষ, তাহলে মাখা যাবে, হলুদ মাখা যাবে, যাবে বলেন, যাবে ইনশাআল্লাহ বলেন না? কারণ কালকে বেটি বিয়ে হলে ব্যাপারে ইউদু করবে, তাই না? এবার আসেন, আপনাদের এদিকে থুবড়া খাওয়া জায়েজ আছে? আচ্ছা, থুবড়া খাওয়া, আচ্ছা, থুবড়া খাওয়াটাও কিন্তু শরীয়ত বিরোধী। রেওয়াজ মনে করে যেটাই করবেন ওটাই বেদাত। এমনি বাচ্চাকে খাওয়াবেন আল্লাহ ব্যাপার, ছেলেকে, তাই বলে এটাকে রেওয়াজ মনে করে খাওয়াতে হবে, এটাই বেদাত, মনে রাখবেন। বুঝা গেল? তারপরে আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ বরযাত্রীও খুব যায়, কম না বেশি? বেশি যায় ভাই। হাদিসে এসছে অলিমা খাওয়ানোর কথা, তো অলিমা তো মেয়েরা খাওয়ায় না, ছেলে পক্ষে খাওয়াতে হবে, ঠিক? তো আপনারা বরযাত্রী যাচ্ছেন, যান। বরযাত্রী গিয়ে কি হলো জি আপনাদের? জি কি আছে জি? বরযাত্রীকে জায়েজ করতে কইছে নাকি? এদিকে এদিকে লুক মি প্লিজ, এদিকে তাকান, ঠান্ডার দিন, দাদা মাথা থেকে বেরিয়ে গেলে সব শেষ। বরযাত্রী যাবেন, কিন্তু বরযাত্রী এখনকার বাজারে যাচ্ছে কারা? 100টা বরযাত্রীর মধ্যে কয়জন নামাজি যায়? কয়জন? 2টা বুড়া গ্রামের মৌলবি সাহেব, ওকে, 3টা, আর 97 জন কি খাড়ায় পেশাব করাগুলো গুটকা খরগুলো যায়, তাই না? আচ্ছা বলেন তো, এরা যায় কেন? উত্তর আসবে খেতে, তাই তো? এরা কিসের জন্য যায়? খেতে। আচ্ছা, খাওয়ানোর কথা আমি এক্ষুনি বললাম, অলিমা খাওয়াবে ছেলে পক্ষ, তো আপনারা যাচ্ছেন কেন? ভালো করে বুঝেন, আপনারা যাচ্ছেন কেন? কিন্তু যদিও যান, এবার আসেন, আপনি 5000 যান, 10,000 যান, কোনো আপত্তিকর ব্যাপার নাই, কিন্তু ওখানে গিয়ে মেয়ের বাপকে প্রেশার ক্রিয়েট করে খাওয়াটা জায়েজ নয়। আপনি কেন যাবেন? এবার আসেন, আপনি যাবেন ওই জায়গায় নিকার সময় উপস্থিত হওয়ার জন্য, কিন্তু দেখবেন যখন মৌলবি সাহেব কাজী সাহেব লেখালেখি করে, তখন কাজী ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে গেল, হ্যাঁ,
ফানার বেটির সঙ্গে আপনার বিবাহ দেওয়া গেল, তা থেকে তুমি কবুল আছো? তো বলছে কাবিল তো, হ্যাঁ আমি কবুল করলাম, আলহামদুলিল্লাহ কবুল করলাম। না কিসে এটা বলার পরে এবার ওই সময় সব বরযাত্রীরা থাকে, আমি এটাই বুঝতে চাচ্ছি আপনাকে, সবাই থাকে কি থাকে না? 97 জন আউট অফ ভিলেজ, ওই জায়গা থেকে একদম আউট হয়ে গেছে ওরা। এবার শোনেন, ওই 3 জন বয়স্ক মানুষ, ইমাম সাহেব আর 2 জন নামাজি বসে আছে। এবার আমি বলি বরযাত্রী 10,000 যাবেন, যাবার আগে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। কি দিতে হবে? ইন্টারভিউটা কি? এ বাবা বরযাত্রী যাবে? বলে হ্যাঁ যাবো। তো নিকার শেষের দোয়া মুখস্থ আছে? ভালো করে বুঝেন, নিকার শেষের দোয়া তোমার মুখস্থ আছে? অ্যাকচুয়ালি বরযাত্রী উদ্দেশ্য হচ্ছে যখন নিকা পড়ানো হয় ওই সময় নিকার শেষে একটা দোয়া পড়ানো হয়। ওই দোয়াটা আপনাদের মধ্যে কার কার মুখস্থ আছে একটু হাত খাড়া করলে বুঝতে পারবো কার কার মুখস্থ আছে। ভাই কারণ নাই, সবটি বরযাত্রী বাতিল, কেউ যেতে পারবো না। জি শোনেন, দাম্পত্য জীবনে ওই যে ছেলে এবং মেয়ের বিয়ে হলো, এদের জন্য একটা দোয়া পড়তে হয়। সকলে আমার সঙ্গে শেয়ার করুন এবং এটাকে মুখস্থ করবেন যদি বরযাত্রী যেতে হয়। বারাকাল্লাহু লাকা ও বারাকা আলাইকা ও জামাআ বাইনাকুমা ফি খায়র। এই দোয়াটা পড়ার পরে আপনার ছুটি, বাস এটার জন্য আপনাকে বরযাত্রী নিয়ে যাবা। কার দোয়া আল্লাহর কাছে কবুল হবে সেটা আল্লাহ ভালোই জানে, তাই না ভাই? সংখ্যায় যদি বেশি থাকে তারপরে কি করতে হবে? আপনাদের এলাকায় নিকার পরে মিহিদানা দেনা কি চিনি দে দাদা? চিনি। সুন্নতি বিয়ে করতে চান? গাড়ি নিয়ে গেছো 30টা, বরযাত্রী নিয়ে গেছো 200 জন। বরযাত্রী পুরুষ তো নিয়ে গেছো, মহিলারা কোনটা থেকে নিয়ে গেলে? এই হাদিসটা কোনটা পেয়েছে ভাই? একটু দয়া করে আগে দেখিয়ে তো, মহিলারা বরযাত্রী যা কোথায় পেয়েছেন? চলে গেল সব হাঙ্গামা করে। শুনে রাখেন মুসলমান, আমি আগেই বলেছিলাম যে আমাদের আমলে গড়বড় হচ্ছে বলে আজ আমরা লাতখর পড়ে গেছি। যেই কোরআন আমার সামনে আছে, যেই হাদিস আমাদের সামনে আছে, ওই কোরআন এবং সহিহ সুন্নাহর প্রতি যদি আমল করার একটা করে চেষ্টা করতাম, আল্লাহর কসম করে বলছি আমাদের আল্লাহ বেইজ্জত করতো না। বলো ঠিক না বেঠিক? আল্লাহ নেই বলে গেছেন তারা তৌফিকুম আবাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা ওয়া কিতাবুল্লাহি সুন্নতি। আমার নবী বলছেন যে আমি দুটি জিনিসকে ছেড়ে গেলাম, এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, জীবনে তোমাদের আল্লাহ পথ ভ্রষ্ট করবে না। তার নাম হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা ভুলে গেছি। আসেন ভাই, তাহলে বরযাত্রী যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন। তারপরে দেখেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মানুষ ছোট জিনিসটা করতে করতে কত গভীর হয়ে যায়। আগে আমরা বরের গাড়ি যখন বর আসতো তখন বাঁশ দিয়ে আটকাতাম না, কিসে নাকি বাঁশ দিয়ে আটকাতাম, তাই তো? বাঁশ দিয়ে আটকাতাম। এখন ওটা কি হয়েছে জানেন? আর বাঁশ লাগে না। এবার ওরা বাঁশ দিতে আসছে, কেমন প্যান্ডেল করলো, ফিতা দিয়ে দিল, লাল ফিতা না? আপনাদেরকে দিচ্ছে কিনা? ফিতা দেওয়া হলো। মেয়ের তরফ থেকে কিছু মেয়ে গেল, বাংলা ভাষায় যাকে আমরা শালি বলি নাকি, এরা তো দাঁড়ায় ওখানে মিষ্টির প্লেট নিয়ে। ওই বোরার 14 গোষ্ঠী মিষ্টি খায়নি, আপনি মিষ্টির প্লেট নিয়ে গেলেন, এই অধিকার আপনাকে কে দিল? ও বাবা, আপনাকে বলি, ওই বিয়ের প্যান্ডালে ওই ফিতার পাশে আপনার মেয়ে দাঁড়িয়েছিল মিষ্টির প্লেট নিয়ে, আপনি দাঁড়িয়েছিলেন। আপনাকে প্রশ্ন করে আপনার মেয়ে, আপনি গর্বিতভাবে বললেন ছেলে মেয়েরা করছে, একটু মজাক তো করুক। এই মজাকটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন? ছিল বাঁশ, হয়ে গেল ফিতা নাকি? ফিতার সামনে হয়ে গেল কিছু। এদেরকে রমণী মানে বেশ্যা, রূপশ্রী মানে বেশ্যা। বাংলা ভাষা দেখে নেবেন, সুন্দর করে সাজগোজ করে ওরা কিন্তু ঢুকে গেল প্যান্ডেলের পাশে। প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে থেকে ওই গায়ের মেঘরাম পুরুষেরা এদের সঙ্গে হইচই শুরু হয়ে গেল, মিষ্টি খাওয়ানো। ও বাবা, আপনি বিবেক করে কি করে বলতে পারেন যে একটা ছেলে একটা মেয়েকে খাওয়াচ্ছে, যদিও গায়ের মেহরাম? আসেন মুসলিম শরীফের 2য় খণ্ডের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো পুরুষ বা কোনো মেয়ে যদি এতটুকু ধরে আর ছেড়ে দেয়, তাদের যৌবন উত্তেজনা যদি থাকে, সেই বান্দা বান্দি যদি বিনা তওবায় মারা যায়, কবরে তার আযাব হবে 99টি সাপ তাকে দংশন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
শুধু এতটুকু ধরবে। আর এখনকার বাজারে তো এতটুকু কেন, অনেকটুকু হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না ঠিক? প্রিয় মুসলিম সমাজ, এবার আসেন ফিতা কাটা, এটাও একটা বেদাত। মনে রাখবেন, এটা কি? এটা বেদাত। আর বেদাত, আচ্ছা আপনারা বলুন তো, ওই বিয়ে করতে এসছে না ওই শপিং মল উদ্বোধন করতে এসে ধুলিয়া নেও তোকে ফিতা কাটতে হবে? হ্যাঁ, আবার টার ফ্যাশন। শোনেন, আপনার হাসি বেরোচ্ছে ভাই, আমি আক্ষেপে কথাগুলো বলছি, এগুলো সমাজে আমাদের বলার মতো কেউ নেই। আপনারা রাগ করতে পারেন, রাগ করুন। আমাকে ডেকেছেন, আমি মাইক পেয়েছি, এইগুলো আমাদের সমাজে আছে কিনা জোরে বলেন, আছে না নাই? তো এইগুলো যদি আমরা বন্ধ না করি, কে করবে রে ভাই? ছেলেরা বিয়ে করতে যাচ্ছে, তাই না? হ্যাঁ, কি ফ্যাশন দেখেন। ভালো ছেলে কেমন হচ্ছে দেখেন, মুখে রুমাল দিল, তাই না? দেখি দেয় না? আচ্ছা, মুখে রুমাল কেন দিচ্ছে? যাতে করে মানুষ বুঝে দিয়ে শরম করছে নাকি দাদা? হাই রে শরম কোথাকার। তুই 3 মাস আগে ধরা পড়লি বে, আজকে তো শরম দেখা দেখেছি। দা ভালো করে বুঝেন কথাটা আমার। এবার আসেন, একজন পুরুষ বিয়ে যখন করতে যাবে, বিয়ের আগে মানুষের ইমান অর্ধেক থাকে নাকি? সে আরে পাগুন ডেকার, তুই বিয়ে করতে যাচ্ছিস, সিনা তানকে চলেগা তুই, এমন ভাবে চলবে যাতে করে পাবলিক বুঝতে পারে তোমার মনের মধ্যে একটা বিশাল বড় গভীর একটা প্রফুল্ল আসবে যে আজকে আমার পূর্ণ ইমান হতে চলেছে। জোরে বলুন না এই তাকবীর। এইভাবে জানবে তুই যাচ্ছিস কিনা, তুই কি পাগল? না, যদিও রুমাল দেওয়া দেওয়া এটা বেদাত নয়, কিন্তু আমি বলি হযরত উমর ফারুকের জামানায় যদি হতো তো এগুলা সবাইকে ঠেটিয়ে সোজা করতো নাকি স্যার? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন পুরুষ কোমর সুকুড়ে হাঁটতে দেবে, উমর ফারুক বলে, এই কি হলো? বলছে যে এরম হাঁটছিস কেন তুই? বলছে যে একটু নিম্নগামী করে চলি। তো নিম্নগামী মানে তুই কি কোমরটাকে পাকা করে চলবি? হাট, সঙ্গে স্টিক, বুঝা গেল? এর নাম ছিল উমর ফারুক। একটা আর কথা বলি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন পুরুষ টাকনুর নিচে পায়জামা পরে যাচ্ছে, বলছে ইয়া ইমরাত, এই মহিলা। আচ্ছা, যাচ্ছে কে, পুরুষ নামে? পুরুষ যাচ্ছে কি? এই মহিলা। এর অর্থ কি? এই মহিলা। ভালো করে শুনেন হাদিসটা। যারা ছেড়ে দেবো নাকি স্যার? দাদা কিছু বলছে নাকি? না, বিষয়টা কি আপনাকে খারাপ লাগছে নাকি? খারাপ লাগলে ছেড়ে দিব। হ্যাঁ, ফজর অবধি? আচ্ছা, কবরস্থান কত দূর এখান থেকে? কাছেই আছে, মাশাআল্লাহ। চালিয়ে কয় বাদ নেই। এবার একটা জিনিস নিয়ে আমি অন্যদিকে যাতে এর সলিউশনগুলো নিয়ে আসবো। এরপর আমি এগুলো নেগেটিভ আলোচনা করছি, এবার এরপরে পজিটিভগুলো আসবো। পজিটিভ মানে কোরআন এবং হাদিস দ্বারা তোমরা এ সলিউশন দিব যে এটাকে কী করে আমরাকে মিটাতে পারি, এগুলো ভুল করেছি, এগুলো কী করে সলিউশন করে আমাদের এটাকে আল্লাহর কাছে তওবা করে কী করে পারবো, এগুলো সব সলিউশন একটা একটা হাদিস নিয়ে আসে। আমি নেগেটিভগুলো আলোচনা করে যাচ্ছি। কী বলছিলাম ভাই? ভুলে গেছি শেষ। কী বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে জালসা সুন্নাহ সাবিঈন পাক্কা। পুরুষ বলে ডাকতেছে, মেয়েটাকে মেয়ে বলে ডাকছে, পুরুষটাকে মেয়ে বলে ডাকছে। তার মানে কি? ওর কাজটা ছিল মেয়ের মতো, তাই না? আর এটাকে একটা আকিলি দলিল দিচ্ছি। এখনকার বাজারে ছেলেরা পরছে টাকুনের নিচে পায়জামা, আর মেয়েরা টাকুনের উপরে, নাকি পরে কি পরে না? সময় খুব সংকীর্ণ নাতে এই টাকুনের নিচে আর উপরটাতে একটু বিজ্ঞানসম্মত কিছু কথা বলতে যাচ্ছিলাম, যদি বিষয়টা থেকে একটু বেরিয়ে যাচ্ছি আমি, পরে বলছি। যদি টাইম থাকে তো ইনশাআল্লাহ বলবো। তো এখনকার যুগে আরও কি হয়েছে, মেয়েরা ছেলের কাপড় পরে ঘুরছে, তাই না? আর ছেলেরা মেয়ের কাপড় পরে ঘুরছে। যদি বলেন কেন, আমি তো এগুলো জানি না ভাই, এতটা অভিজ্ঞতা নেই। ছোট থেকে পাঞ্জাবি পায়জামা পরে বড় হয়েছি, জীবনে প্যান্ট পরার সাহস পাইনি। তো একটা নাকি নাম শুনলাম পেলাজু না কি বলে, আছে কি? এখন ছেলেও পড়ছে আর মেয়েও পড়ছে, তাই না? সমান সমান। এবার আসেন, তো উমর ফারুক বলছে এখানে আসে, তোমাকে মেয়েগুলো ডাকলাম কেন? তো টাকুন নিচে লুঙ্গি বা পায়জামা পরে আসো। তো বলছে উমর সাহেব আমি বাড়িতে গিয়ে কেটে নেব। বলছে চাকু নিয়ে ধরে, চাকু নিয়ে আসে, ওখানে কাটা হচ্ছে।
এর নাম শরীয়তের প্রতি হক কথা বলা। বলুন সুবহানাল্লাহ। আপনার সামনে কেউ খারাপ বা শরীয়ত বিরোধী কথা বলবে, আপনি সমাজে প্রোটেস্ট যদি না করেন, মনে রাখবেন আপনি গুনাহগার হতে পারেন। কথাগুলো বুঝে আসে? ওই মুহূর্তে প্রোটেস্ট করতে হবে। এবার আসেন 4 নম্বরে। 4 নম্বরটা এর থেকে আরো খাতরা। খাতরা কি? বিয়ে পড়ালা মৌলবি সাহেব, আপনাদের এলাকায় নগদ মোহর দেয় না বাকি? পেরায় নয়, আমি বলছি পেরায় নয়, হালে এটা জন্য যাচ্ছে নগদ না বাকি? বাকি দুটাই চলে, তার মানে 50-50। কিন্তু ডিমান্ড নেয় কম না বেশি? ওটা বেশি। ফ্রি অফ কস্ট না, যেটাকে ফ্রি অফ কস্ট বলে, এর কোনো কদর থাকে না। এই জন্য বলি, যারা এই ডিমান্ড নিয়ে বিয়ে করেছে এরা জীবনে উন্নতি করতে পারেনি ওই ডিমান্ডের টাকা দিয়ে। কেন? এটা আল্লাহ এবং রসুলের লানত করা জিনিস। বলো ঠিক না বেঠিক? এবার আসেন, এই যে ডিমান্ডগুলো আপনারা দিলেন, মা খালাদেরকে বলি যে প্রথমে বিয়ের রাতে আপনি বাসর রাতে সর্বপ্রথম স্বামীকে যখন সালাম দিবে, তখন আপনি সর্বপ্রথম সালামের পরে প্রশ্ন করবেন হু আর ইউ। ভাই হু আর ইউ মানে কি? তুমি কে? তাহলে এর আগে দেখাশোনা হয়ে যেত, কিন্তু তবুও বলবে হু আর ইউ, তুমি কে? যদি তোমার আমি স্বামী, মহারানা আদায় করেছে। যদি বলেন না, বলে বাট আগে মহারানা নিয়ে আয়। এর নাম শরীয়ত। আর কেউ বলছে প্রথম রাতে মাফ করা। মাফ কখন করতে হবে? মাফ করার হাদিস নেই, কোরআনে আছে, কিন্তু কোন শর্তে এখনকার মানুষ প্রায় দিতে পারবে। তুমি নিতে পারবে আর দিতে পারবে না। কথা বলো ঠিক না বা ঠিক? তোমার যদি পাওয়ার না থাকে দেওয়ার, তোমাকে কে বিয়ে বোর শাস্তে বলেছিল? পরের টাকা দিয়ে। আমাদের একটা ফ্যাশন চালু হয়েছে, শ্বশুরের কাছে নিলে 5 লাখ টাকা, তার মধ্যে ওখান থেকে 2 লাখ টাকা সোনা দিয়ে ওটা মোহরানা করে দিচ্ছে, নাকি সে হচ্ছে কিনা ভাই? তো এইগুলো আমাদের ভুল ভ্রান্তি। আপনাকে 2 লাখ টাকা মোহরানা বাঁধতে হবে না, যতটুকু বাঁধবেন নগদ দিয়ে চলে আসবেন। বলুন সুবহানাল্লাহ। দলিল হচ্ছে সূরা নিসার 2 নম্বর আয়াতে, ফাতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। তোমরা যখন औरतকে বিয়ে করবে, মেয়েকে, তখন তোমরা নগদ মোহরানা বুঝিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। বুঝা গেল? আচ্ছা, একটা বিয়ের গল্প শোনাই আপনাকে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথমে যখন বিয়ে করেছিলেন, সর্বপ্রথম স্ত্রীর নাম কি? খাদিজা। আল্লাহর নবী, খুব সংক্ষিপ্ত বলছি কারণ একটা জিনিস বোঝানোর জন্য, আল্লাহর নবীর বিয়ের মধ্যে কি কম্বিনেশন ছিল আর আমাদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সঙ্গে যখন বিয়ে হলো, খাদিজার বাড়িতে ফুলসজ্জার রাত হবে। আল্লাহর নবী ফুলসজ্জার রাতে বসে আছেন। খাদিজা আনন্দে উল্লাসে তিনি যখন ফুলসজ্জার রাতে প্রবেশ করলেন ঘরের মধ্যে, দেখতেছেন কি? আল্লাহর নবী হাউ হাউ করে কান্না করতেছেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, খাদিজা প্রশ্ন করলেন, ওগো নবী মুহাম্মদ, কি ব্যাপার? কেন আপনি ছোট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করতেছেন? আল্লাহর নবী বলতেছেন, খাদিজা রে শোন, আমার কান্না করার কারণটা শুনে নাও। আমার কারণ হলো, আমার মা নাই, বাবা নাই, আমি এতিম, ঘর নাই, বাড়ি নাই। আমি আজকে এই জন্য কান্না করতেছি। আমার যদি বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, আজকে তোমাকে বৌমা বলে এক হাতে 2টা মিষ্টি এনে দিত। আমার মা যদি আমিনা বেঁচে থাকতো, তাহলে আমার মা তোমাকে বুকে নিয়ে কপালে চুমু দিত। ও খাদিজা, এই কারণে আমার চোখের পানি ভাসিয়ে যাচ্ছে, সব পানি যাচ্ছে, আমি কান্না করতেছি। কারণ হলো চোখের পানি ভাসার কারণ এটা। এবার আপনি বলুন তো, ও ভাই বলিয়ানের মানুষেরা, আপনার স্ত্রী যদি প্রথম রাতে আপনি মনে করে আজকে বিয়ে করে নিয়ে আসলেন, ফুলসজ্জার রাতে আপনার স্ত্রীকে বলতেছেন, এটা আমার মামার বাড়ি। কার বাড়ি? এটা আমার মামার বাড়ি। আমার ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, ব্যাংক ব্যালেন্স কিছুই না হয়, আমার মামা আমাকে সব দিয়েছে।
স্ত্রী মনে করবে কোন দিন যদি মামার বের খেলাম কাম করে তাহলে একে তাড়িয়ে দিলে আমরা যাব কোথায়। দ্বিতীয় দিন বাবার বাড়িতে যাবে, আর ফিরে আসবে কি জোরে বলেন? আসবে? আসবে না। তার বাবাকে বলবে কোন ফকিরের বেটার সঙ্গে আমার বিয়ে দিয়েছিলে, বলবে কি না? বিয়ে সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে। কিন্তু দেখে আল্লাহর নবীর স্ত্রী খাদিজা আর রাহিকুল মাকতুমের মধ্যে লেখা আছে বন্ধু, কেউ লিখেছেন আবার 40 মণ স্বর্ণের মাল কিনছিলেন। বলুন সুবহানাল্লাহ। কয় মণ? 16 কুইন্টাল স্বর্ণের মাল কিনছিলেন। 16 কুইন্টাল স্বর্ণের মাল কিন আল্লাহর নবীর স্ত্রী খাদিজা। ওই খাদিজা বলছেন, মুহাম্মদ এক ফোঁটা চোখের পানি আর ফেলবেন না। আমি ফুলসজ্জার রাতে এলান করলাম আমার সমস্ত সম্পদ আপনাকে আমি দিয়ে দিলাম। বলুন নারে তাকবীর। এবার আল্লাহু আকবার বলেন তো সবাই। ঠান্ডা লাগছে? এখনকার বাজারে আপনার আমার স্ত্রী সামান্য লক্ষ্মীর ভান্ডার টাকা পেয়ে এদের গরম হাই পাওয়ার, তাই না ভাই? শুনেন, যদি কোনো স্ত্রী, বুখারী শরীফ হাদিস নাম্বার 29, আল্লাহর নবী যদি বলে, আল্লাহর নবী বলেছেন কোন স্ত্রী তার স্বামীকে যদি বলে, কি হয়েছে জি? হ্যাঁ ওটাই বলছি, কি হয়েছে? আচ্ছা যাই না, বসেন বসেন, কেউ যাবেন না, বসেন বসেন বসেন। ওরা আছে ওখানে মাশাআল্লাহ। হবে গফলত মে সোয়ে হুয়ে মোমিনো, ऐशो इशरत दिखाने से क्या पाएगा। आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। ভাই এরা সব যাচ্ছে, বিচারকগুলো যাচ্ছে, এখন সব বিচারকগুলো যাচ্ছে। ছোট জিনিসটাকে আমরা ভিড় দিয়ে বড় করে দিই, তাই না ভাই? এটা আমাদের গুণ, এটা আমাদের গুণ। যদিও গুণের মধ্যে দুটা ভাগ, ভালো গুণ খারাপ গুণ। এটা আমাদের খারাপ গুণ। দুই ভাইয়ে ঝগড়া করতেই পারে, ওখানে যতগুলো লোক যাবেন তখন শয়তান মাঝখানে গিয়ে বলছে তুই ঝগড়া কেন করছিস, মার মুটকি। শয়তান মাঝখানে থাকে, এটাই হচ্ছে কথা। কিছু বুঝলো না, সুঝলো না, আল্লাহর নবীর, আল্লাহ রাসূলের কথা বাদ দিয়ে চলে গেল দুনিয়ার কাজে। যা, এটাই হচ্ছে আমাদের মুসলমান জাতির দুর্ভাগ্য। আমরা ভাই ওখানে বড় বড় মানুষরা আছেন, তো বড় বড় শেখরা দুইজন বসে আছেন, ইনাদের কি ডাকবে তারপর না বুঝে যাবে। বাচ্চাগুলো যারা 5-6 পড়ে ওরাও গেল, বলছে হামকো ভবিষ্য মে এমএলএ बनना है। এগুলা কাজে গেলে তুই এমএলএ বানবি বে? শয়তান সব। ঠিক এই জন্য বলি, আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছেছি। আমাদের এখনো আমরা ইসলামটাকে বুঝতে পারলাম না, বরং ঠিক না বেঠিক। এখানে কতগুলো জ্ঞানী গুণীরা বসে আছেন, আর বাচ্চাগুলো পালিয়ে গেছে। ওরা মনে করছে এই মেটরটা আমাদের, আপনাদের নয়। এবার আসেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন মেয়ে যদি 40 বছর বা 20 বছর বা 30 বছর ধরে সংসার করল, সংসার করার পর ওই স্ত্রী যদি তার স্বামীকে বলে তুমি আমার জন্য কি করেছো এতদিন ধরে, বলে না এরকম স্বামীগুলো? স্ত্রী বলে কি বলে না, তোমার সঙ্গে বিয়ে করে আমার লস, তুমি আমার জন্য কি করেছো, আমার কোনো শখ পূরণ করতে পারলো না, বলে কি বলে না? বন্ধু শোনেন, পৃথিবীর কোন নারী যদি তার স্বামীকে এরকম কথা বলে থাকে, ওই স্বামী স্ত্রী যদি তার স্বামীর কাছে মাপ না নিয়ে মারা যায়, ওই পান দিয়ে কোনদিন জান্নাতে যাওয়ার মতো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। কেন পাবে না? এত কেন স্বামীর উপরে এত চাপ দেওয়া হলো কেন? কারণ দেখে নেন বন্ধুরে আমার, আপনাদের 15 নম্বর ওয়ার্ডের কোনো মেয়ে যদি বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাবার পর ওই মেয়েটার তালাক হয়ে গেছে, এমন আছে কিনা জোরে বলেন? হয় কি হয় না? তালাক যখন হয়ে